আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সিনজেন্টা কোম্পানির গ্রোজেন। এটি আপনার ধান জমিতে কখন ব্যবহার করবেন এবং কি কি লক্ষণ দেখলে এটি ব্যবহার করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনার ধানের জমিতে যদি শক্তির অভাব হয়ে থাকে বা ধান লাগিয়েছেন এখনও কালার ফিরে আসেনি বা সবুজ বর্ণ ধারণ করেনি, হলুদ হয়ে আছে, তারা এটি ব্যবহার করে দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনার গাছটি সবুজ বর্ণ ধারণ করছে এবং শিকড়ও বৃদ্ধি পাবে, অনেকগুলো শিকড় গজাবে। এবং যাদের পাশ কাঠির সংখ্যা কম বা গোছা খুবই কম, তারা এটি ব্যবহার করবেন, দেখবেন যে গোছা খুব মোটা তাজা হচ্ছে এবং বৃদ্ধি পাচ্ছে গোছা, তারা এটি ব্যবহার করে দেখবেন। এবং এটি ব্যবহার করলে ফলনও বেড়ে যাবে। এবং এটি ব্যবহার আপনারা 15 থেকে 35 দিনের ভিতর করবেন। এক ডোজেন আপনার ধানের জমির বয়স যখন 15 থেকে 35 দিন হবে, এর ভিতর আপনারা ছিটাতে পারবেন। ইনশাল্লাহ এটি দিলে আপনার ধানের জমির খুব শক্তি করবে এবং ফলনও বৃদ্ধি পাবে, আপনার পাশকাঠির সংখ্যা বৃদ্ধি পাবে, পাতা দেখবেন যে মোটা হবে, ইটার সংখ্যা কম হবে এবং দেখবেন যে ফলন খুব বেশি হবে। এবং অনেকে অনেক রকম শক্তি ব্যবহার করছেন, অনেক রকম সার ব্যবহার করছেন, কিন্তু দেখছেন যে শক্তি হচ্ছে না ধানে, তারা অবশ্যই এটি একবার ব্যবহার করে দেখবেন যে এটি অবশ্যই একবার ব্যবহার করে দেখুন। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনার ধানের জমিতে শক্তি ধরে যাবে। অনেক রকম শক্তি ব্যবহার করেও যারা এখনও শক্তি ধরাতে পারেনি, তারা এটি ব্যবহার করে দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, কিছুদিনের মধ্যে শক্তি ধরে যাবে। সেজন্য এটি আপনারা অবশ্যই ব্যবহার করবেন। ও এটি প্রয়োগ মাত্রা বলে দিই। এবং এটি প্রয়োগ মাত্রা আপনার 1 বিঘা জমিতে বা 33% জমিতে এই গ্রোজিন আপনারা যাদের শক্তি আছে একটু ভালোই, তারা 1 কেজি হারে ব্যবহার করবেন। এবং যাদের ধান খুবই দুর্বল হয়ে আছে, এখনও কালার ফিরে আসেনি, হলুদ বর্ণ ধারণ করে আছে, তারা 1.5 কেজি হারে ব্যবহার করবেন। বিঘায় 1 থেকে 1.5 কেজি হারে ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ খুব ভালো সমাধান পাবেন বা রেজাল্ট পাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম গ্রোজিনের কাজ কী এবং কখন কিভাবে ব্যবহার করবেন সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। চ্যানেলে যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এখন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।